ব্লক লিস্ট। তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে। আমি সেইভাবে চিনতাম না সেদিন তোমায়। কয়েকটা ছবি দেখেছি, দু একবার প্রোফাইল ঘুরে এসছি। তারপর যখন প্রেমে পড়লাম আমরা, তখন আমাদের 2 মাস চলছে বোধহয় বন্ধুত্বের। যদি বোঝাতেই হয় তাহলে প্রায় গোটা 5 প্রোফাইল পিকচার, গোটা 10-12টা কভার, আর প্রায় 100 পোস্ট। এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। তুমি ছেড়ে গেছো যে কদিন হলো, তারও একটা কিন্তু টাইমলাইন আছে। গোটা 3 প্রোফাইল পিকচার, গোটা 6 কভার, ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাওয়া আর থেকে যাওয়া, টাইমলাইন সব কীরকম পাল্টে যায়, তাই না? তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম, সেদিন থেকে কত লেখা লিখেছি, কত পোস্ট শেয়ার করেছি। তুমি হয়তো দেখোনি, বা হয়তো দেখেছো তোমার বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো একসময় আমরা কত পরিচিত ছিলাম, কত কাছের, কত আপনার ছিলাম, আর এখন আমরা চিনিই না একে অপরকে। এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল। যাকে ভুলতে চাই জোর করে, তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, ব্লকও করে দিতে পারো। তারপর আরও আরও কত পোস্ট আমরা করতে থাকি। আমরা টাইমের সাথে সাথে টাইমলাইনটাও পাল্টে ফেলি। আসলে টাইমলাইনটা বদলে যায়, কিন্তু ভেবে দেখেছো কোনো দিন একসময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়, তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিন তার সঙ্গে কথা হবে না, কোনো দিনের জন্য না। একটা বয়স পার করার পর যখন মনে পড়বে, পারবে আনব্লক করতে, পারবে খুঁজতে, যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা, সামর্থ্য কোনোটাই আর থাকবে না। একটা বয়স পার করার পর আর মনে থাকবে আনব্লক করার কথা? হ্যাঁ, শুধু এইটুকুই বলার ছিল তোমায়, ফেসবুক থাকবে তো চিরকাল, সময়ের সাথে আরও যুবক হবে। আমরা কিন্তু এই জগতেই পুরনোই হতে থাকব। তখন চাইলেও আমরা ব্লক লিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না, কোনো দিনও না। জীবনটা এই রকমই। ছেড়ে যাও যদি তুমি চাও, যদি তুমি চাও ছেড়ে যাও, থেকে যাও তাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে, মনে রাখো, মনে থাকবে। জোর করে মুছিয়ে দিলে তা ফিরিয়ে আনা যায় না, কোনো দিনও না। একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তা জীবনের হোক বা ফেসবুকে। তখন কিন্তু চাইলেও আর ফেরানো যায় না। তাই সম্পর্ক না থাকুক, সংযোগটা যেন থেকে যায়, ওটা রাখতে হয়। নমস্কার।